পুলিশ আসলে কাদেরকে তেল দিচ্ছে, বা আপনারাও সেই প্রক্রিয়ার অংশ হয়ে গেছেন কিনা? প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে কথাটা বললেন যে পুলিশকে বলছেন যে আপনারা তেল দিয়েন না, তেল শেষ হয়ে যাবে। মূল বিষয়টা হলো যে পুলিশ কেন তেল দেয়? আপনি পুলিশকে সংস্কার করে পুলিশকে কেমন একটা স্বাধীন নিরাপত্তা দিতে পেরেছেন যে পুলিশ পরবর্তী সরকার কে আসবে তাকে তার উপর আবার জুলুম করবে না, অবিচার করবে না? পুলিশ তো নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমলাতন্ত্রের প্রতিটা জায়গায় আপনার একটা সংস্কারহীনতার কারণে প্রতিটা ব্যক্তি সেখানে ভালনারেবল ফিল করে। সেই ব্যক্তির ভালনারেবিলিটির জায়গা থেকেই কিন্তু আপনার তারা আশ্রয় খোঁজে। কার কাছে? যদি এখন এনসিপি ক্ষমতাবান হতো অবশ্যই এনসিপির কাছে আশ্রয় খুঁজতো। বিএনপি ক্ষমতাবান মনে করে বিএনপির কাছে আশ্রয় খোঁজে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামাতের কাছে আশ্রয় খোঁজে। অতীতে যেভাবে আপনার আওয়ামী লীগের কাছে আশ্রয় খুঁজতো, মনে করতে যে আওয়ামী লীগ তাদের সেভিয়র, এখন মনে করছে বিএনপি তাদের সেভিয়র। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেছে? পুলিশকে আস্থায় নিয়ে আসতে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে তাদেরকে কি সংস্কার দিয়েছে? পুলিশকে ঢেলে সাজানোর একটা দাবি ছিল সবার আগে। আপনি জানেন যে এই সরকার প্রথমত টিকে ছিল জনগণ এবং ছাত্রদের রাস্তা নেমে এসেছে বলে। ছাত্ররা ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে আপনার মসজিদ, মন্দির, গ্রামের বাড়ি, আওয়ামী লীগের বাড়ি, জাতীয় পার্টির নেতাদের বাড়ি পাহারা দিয়েছে যাতে এখানে কেউ ভাঙচুর না হতে পারে, মব না হতে পারে, না পোড়ানো হতে পারে। আবার মব করেছেও না, ডেফিনেটলি আমি বলছি না করার জন্য যে শক্তিটা ছিল, এই যে পজিটিভ এনার্জিটা, এটার প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি সুবিচার করলেন? আমরা এখন পর্যন্ত পুলিশের সংস্কারে কোনো সুনির্দিষ্ট আপনার কার্যকর কোনো কিছু প্রকাশ্য হয়নি, দেখা যাচ্ছে দৃশ্যমান কিছু নেই এখন পর্যন্ত। আলাউদ্দিন, আবার পুলিশের কাছ থেকে আপনারা কেউ কেউ আসামি ছাড়িয়ে এনেছেন, সেই ছবি আমরা দেখি। দেখেন, পুলিশের কাছ থেকে আসামি ছাড়িয়ে আনা, থানা আক্রমণ করা, এবং আপনার পুলিশকে দেখেন, পুলিশ গত রিজিমে পুলিশ সত্যিকার অর্থেই আপনার মাত্রা অতিক্রম করেছিল, সত্য। কিন্তু একই সাথে এটাও সত্য, পুলিশ কিন্তু ধরেন আপনি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত, এই যে আপনার হিউজ আপনার চেন অফ কমান্ড, এই চেন অফ কমান্ড তো একটা পুরো বডি। এই যে একটা বডি, এই বডিটাকে আপনি যদি সংস্কার না করে, আপনি যদি বলেন যে ওসি কেন ওর কথা শুনে, আমি একটা বিষয় শুধু বলি আপনাকে, আমি 5 আগস্টে রাতে আমি যখন বাসায় ফিরি, আমার মানে ওই বিল্ডিংয়ে আপনার একজন আপনার নারী কমিশনার ছিল, আমার জাস্ট নিচের ফ্লোরে থাকতেন উনি। এখন ওই সময় আমরা স্বাভাবিক কারণে বাড়িটা ছিল বাড়িধারা যে ব্লকে, এটা আপনার একটা আক্রমণের একটা সেন্টার ছিল। যে আমি রাত 12টার সময় আমি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে বাসায় ফিরে দেখি যে আমার বাসার সামনে আপনার পুলিশ চেয়ার নিয়ে বসে ওখানে খুঁজে খুঁজে বিএনপির পাতি নেতাদের ধরে এনে তাদেরকে বলেছে আলাউদ্দিন ভাই আসেন চা খাই একসাথে। তা আমি তো তাদের কাউকে চিনি না, বলো যে কি? বলছে উনি তো এখানকার যুবদলের নেতা, উনি এখানকার বিএনপি নেতা, তারা কোনো পদেও ছিল না। মানে পুলিশ কেন আসছে? পুলিশ দেখেছে যে আমি তো থানা থেকে বের হয়ে আসছি, এখন আমাকে আশ্রয় দিবে কে? এখন পুলিশের যে আশ্রয়হীনতা, এই জায়গাটায় এই সরকার কি করতে পেরেছে? আমার এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে চাই। আমি শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করে খুবই সহজ, এনসিপিকে দোষারোপ খুবই সহজ, থানা থেকে আসামে ছাড়িয়ে আনছে কিংবা থানা আক্রমণ করেছে। বাট আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ এখনো সময় আছে দেখতে চাই, এবং নির্বাচনের পূর্বে পুলিশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী একই সাথে মানবিক ফোর্স হিসেবে দেখতে চাই, যারা আইন রক্ষার ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাস্তবায়নের ক্ষেত্রে একই সাথে যেখানে শক্তি প্রদর্শন করতে পারবে, তদ্রুপভাবে আপনার দুর্বলকে আপনার সুরক্ষা দিতে, নাগরিক সুরক্ষা দিতে তারা আপনার খড়গহস্ত হতে পারবে। জি আজাদ ভাই, এই পুলিশের কর্মদক্ষতা অথবা কর্মস্পৃহা, বিশেষ করে 5 আগস্টের পরে মাঝখানে তো একেবারেই ভেঙে গেছিল, তারপরে একটু একটু করে ফিরলো, আবার এগুলো নিয়ে প্রচন্ড সমালোচনা। সম্ভবত এই ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি সবাই একই টোনে কথা বলে। এই ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার মনোভাব আসলে কি? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে নিয়ে আপনাদের বাড়তি কোনো দুর্বলতা আছে, বা ওনার পারফরমেন্স নিয়ে আপনারা কখনো মূল্যায়ন করেছেন, নাকি উনি সরকারের জন্য খুবই অপরিহার্য? ধন্যবাদ আপনাকে। আমরা মূল্যায়ন করেছি, এবং আমি মনে করি যে, বা আমরা মনে করি উনি সরকারের ওয়ান অফ দি বেস্ট পারফর্মার্স। উনি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স এই কারণে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার মনে করি এই কারণে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, বা আমাদের পুলিশের মনোবলটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, এইখান থেকে পুলিশের এই বিষয়টাকে ফিরিয়ে এনে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আবার রেস্টোর করাটা অনেক অনেক কষ্টসাধ্য এবং অনেক চ্যালেঞ্জিং কাজ। হ্যাঁ, এবং এই চ্যালেঞ্জিং কাজটা করতে গিয়ে আপনি হয়তো প্রত্যাশিত সাফল্যটা দেখতে পাচ্ছেন না। এটার একটা বড় কারণ হচ্ছে আপনার প্রত্যাশাটা অনেক বেশি, এত বেশি যে আসলে এই প্রত্যাশাটা এই মুহূর্তের বাস্তবতায় সেটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু উনি দিনরাত পরিশ্রম করছেন। উনি যে দিনরাত পরিশ্রম করছেন, এবং পুলিশের সংস্কারের কথা আপনারা বলছেন, পুলিশের অনেক সংস্কার আমরা জানি যে পুলিশের সংস্কার হচ্ছে। আপনার পুলিশের সংস্কারটা দেখতে পাচ্ছেন না, কারণ
পুলিশ এখন বল প্রয়োগ করছে না। পুলিশ যে বল প্রয়োগ করছে না, এটাকে কি আপনি পুলিশের সংস্কার বলবেন না? পুলিশ মাঝে মাঝে বল প্রয়োগ করছেও, কিন্তু মাঝে মাঝে তো তাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার যে আনলফুলি সে বল প্রয়োগ করছে কিনা সেটা দেখার কথা। মানে নূরকে যারা মারলো তারা তো বল প্রয়োগ করলো না, সেটা আমি তো বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনি আবার বল আমাকে প্রয়োগ তো কথা বলতে দিতে হবে, না হলে যদি আপনি বলেন তাহলে আমরা চলে যাই। আপনার তো সুযোগ আছে পুরোটা করতে দিতে হবে না। পুলিশের কেউ কেউ যে আপনার বল প্রয়োগ করে নাই বা কেউ কেউ যে তার সীমা লঙ্ঘন করে নাই এরকমটা বলা হচ্ছে না, তো এরকমটা কেউ দাবি করছে না যে একেবারে হোল সেট অফ পুলিশ 1,50,000 পুলিশ আছে, তারা সবাই একেবারে সুফি সাধক হয়ে গিয়েছে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু পুলিশের মধ্যে পরিবর্তনটা দৃশ্যমান। আপনি কি এখন পুলিশ দ্বারা কাস্টোডিয়াল ডেথ, আমি অভিযোগ আছে কাস্টোডিয়াল ডেথের এখনও টুকটাক কিছু অভিযোগ আমরা শুনেছি, কিন্তু আমরা কি এই সেই রকম আমরা কি সেই ব্যাপক হারে পুলিশের দ্বারা আপনার মানবাধিকার লঙ্ঘনের কথা শুনছি? আমরা কি এখন কি পুলিশ ক্রসফায়ারের সাথে সম্পৃক্ত? এগুলো তো হচ্ছে না। পুলিশকে এগুলা থেকে তো নিবৃত্ত করা হচ্ছে, পুলিশকে নিবৃত্ত করে পুলিশকে পুলিশিংয়ের কাজে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের যে অপারেশনাল ম্যানুয়াল যেটা, এই ম্যানুয়ালগুলো চেঞ্জ করা হচ্ছে। পুলিশ যে আপনার আগে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে সিলেক্টিভ ছিল, সেই ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হচ্ছে। জিডি নেওয়ার ক্ষেত্রে সিলেক্টিভ ছিল, সেই বিষয়গুলো পরিবর্তন আনা হচ্ছে। জননিরাপত্তার জায়গায় নিরাপত্তা তো আসলে বোধের বিষয়। মানে মানুষ কি আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে নাকি অনিরাপদ বোধ করছে? আপনার অ্যানালাইসিস কি? দেখেন, আপনি মানুষ নিরাপদ কিভাবে বোধ করবে না করবে এটা একটা ইন্ডিভিজুয়াল পারসেপশনের বিষয়, কিন্তু আমরা যখন দেখেছি যে একটা সময় পর্যন্ত আপনার পুলিশ মানুষকে তুলে নিয়ে যেত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে যেত, গুম করে নিয়ে যাওয়া হতো। এখন কিন্তু মানুষের মধ্যে এই ভয়টা নাই যে আমি এই টকশো থেকে বের হলে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, পুলিশের সীমাবদ্ধতা আছে, পুলিশের লজিস্টিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশের মনোবল তলানিতে এসে ঠেকেছে আপনার জুলাই বিপ্লবের পর। পুলিশকে এখন মানুষ ভয় পাচ্ছে না, যে কিছুটা ভয় যেখানে পাওয়া দরকার, কারণ দুষ্কৃতিকারীরা পুলিশকে যে পরিমাণ ভয় পাওয়া দরকার সেই ভয়টা পুলিশকে পাচ্ছে না। তার কারণ হচ্ছে পুলিশকে দিয়ে রাজনৈতিকভাবে অপকর্ম করানোর ফলে পুলিশের মনোবল এখন কমে গেছে। পুলিশ নিজের নিরাপত্তা নিয়ে ক্ষেত্র বিশেষে অনেক ধন্যবাদ।